প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যকে চরম ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক এবং বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করে বিএনপি। সকালে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে একথা জানান যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। মাকসুদুল হাসানের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সমালোচনা করে শনিবার রাজধানীতে এক সেমিনারে বক্তব্য দেন সরকারের দুই মন্ত্রী। প্রকাশ্য আদালতে এই কথা বলার পর এই আপিলের পুনরায় শুনানি হওয়া উচিত, অ্যাকসেপ্ট বাদ দিয়ে, এই প্রধান বিচারপতিকে বাদ দিয়ে এই আপিলের পুনরায় শুনানি হওয়া উচিত। এত অতিকথন আমরা বিগত 45 বছরের মতো কোনো প্রধান বিচারপতি দেখি নাই, এইটাও বন্ধ করা উচিত। প্রধান বিচারপতি মহোদয় যদি এরকম ওপেন কোর্টে কোনো মন্তব্য করেন, হয় সেটা প্রত্যাহার করে নেন, আর না হয় তিনি এটা মনে করলে যার একটা প্রধান বিচারকের পদে আসীন থাকার আর সুযোগ কতটুকু আছে সেই বিচারের ভার ওনার উপরেই আমরা রাখতে চাই। মন্ত্রীদের এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির সংবাদ সম্মেলনে বলা হয়, বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে না পেরে এখন হুমকি ধামকির আশ্রয় নিচ্ছে সরকার। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক যে মন্তব্য করেছেন তা রাষ্ট্রের একটি স্বতন্ত্র অঙ্গ হিসাবে বিচার বিভাগের স্বাধীনতার উপর অবৈধ শাসক গোষ্ঠীর নগ্ন হস্তক্ষেপ। এইসব বক্তব্যে আবারও প্রমাণিত হলো ৭৫-এর একদলীয় বাকশাল তার সকল আগ্রাসী শক্তি নিয়ে পুনর্জন্ম লাভ করেছে। বিচারপতি শামসুদ্দিন মানিক কি এই আওয়ামী শাসন আমলে তার বিচারক জীবনে যেসব রাজনৈতিক বক্তব্য রেখেছেন সেগুলো কি রবীন্দ্রসঙ্গীত ছিল, না সেগুলো গালিবের গজল ছিল? এছাড়া শনিবার রাজধানীর মিরপুরে এশিয়া কাপ টি-20-র ফাইনালের টিকিট প্রত্যাশীদের পুলিশি লাঠিপেটার নিন্দা জানিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে অভিযোগ করে বলা হয়, নির্বাচন কমিশনের নির্লিপ্ততার সুযোগে সরকার দলীয় লোকজনের বাধার কারণে দ্বিতীয় দফায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিএনপির ৫৮ জন চেয়ারম্যান প্রার্থী। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।